শাস্ত্রে বলা হচ্ছে সে শীঘ্রই বিনাশপ্রাপ্ত হবে। আশু বিনশ্যতি, আশু মানে শীঘ্র, বিনশ্যতি মানে বিনাশ হয়ে যাবে। যদি এইগুলোর প্রতি কেউ অপরাধ করে, ব্রাহ্মণ, বৈষ্ণব, গোমাতা, বেদ, ভগবান, দেবতা, এদের চরণে কেউ অপরাধ করে, তো ভগবান বলছে আশু বিনশ্যতি, সে বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। অবশেষে বলল যে হিরণ্যকশিপু যেদিন তার পুত্র প্রহ্লাদের প্রতি বৈরী ভাব পোষণ করবে, শত্রুতা করবে, হিংসাত্মক আচরণ করবে, আমি ব্রহ্মার বর সত্ত্বেও তাকে মেরে দেব। যত বড় ক্ষমতাশালী হোক না কেন এই জগতে, কেউ যদি ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রতি অপরাধ করে, হ্যাঁ, তার বিনাশ অবশ্যম্ভাবী। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু মহারাজ, যার মৃত্যু ছিল না, যে অমর। কেন বিদ্বেষ ভাব করেছিল? প্রশ্ন হতে পারে না যে প্রহ্লাদ কেন বিদ্বেষ ভাবাপন্ন ছিল? হিরণ্যকশিপু মনে করেছিল যে আমার ভাইকে বিষ্ণু মেরে দিয়েছে। হিরণ্যাক্ষকে কেন মেরেছে? তার ভাইয়ের দোষ ধরে না। হিরণ্যাক্ষ পৃথিবীকে চুরি করে নিয়েছিল, পৃথিবীকে, এত শক্তি, আর নিয়ে রসাতলে চলে যায়। হ্যাঁ, মামনি মাতা যে মিউট খুলছে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনতে পাচ্ছেন কিনা আপনারা? হরি হরি হরি। কেটে কেটে আসছে, কেটে কেটে যাচ্ছে কথা। আচ্ছা আচ্ছা। তো হিরণ্যাক্ষ পৃথিবীকে চুরি করে নিয়েছে, তার মানে বুঝতে পারছেন কত শক্তি। আর চুরি করে নিয়ে চলে গেছে রসাতলে, ওখানে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। তখন ভগবান পৃথিবীকে উদ্ধার করবার জন্য একটা অবতার নেন, বরাহ অবতার। আর বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষকে বধ করে, আর পৃথিবীকে রসাতল থেকে তুলে নিয়ে এসে তার সঠিক জায়গায় রেখে দেয়। কিন্তু একবারও বলছে না যে আমার ভাই এত বড় দুষ্কৃতী, ও সোনা চুরি করেনি, ও কিডনি চুরি করেনি, ও চোখ চুরি করেনি, ও টাকা পয়সা ডাকাতি করেনি, ও পৃথিবী চুরি করে নিয়েছে। কত বড় খুঙ্খার ডাকাত, চোর এই হিরণ্যাক্ষ। একবার ভাইয়ের দোষ ধরছে না যে আমার ভাই এত বড় চোর, পৃথিবী চুরি করে নিয়েছে। আমার ভাইকে কেন মেরে দিয়েছে? বিষ্ণু, তো বিষ্ণুকে আমি মারবো, বিষ্ণুর ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো আমি, আর বিষ্ণুর রক্ত দিয়ে আমি স্নান করবো, রক্ত পান করবো। হিরণ্যকশিপু এরকম ব্রত নিয়েছে, হ্যাঁ, যে আমি বিষ্ণুকে মেরেই ছাড়বো। তো প্রহ্লাদ কেন শত্রু? বলে প্রহ্লাদ আমার শত্রুর নাম করছে। আমার যে জাত শত্রু বিষ্ণু, ও আমার ঔরস থেকে জন্মগ্রহণ করেছে, আমার সন্তান, আর ও কিনা বিষ্ণু বিষ্ণু করবে। হ্যাঁ, আমার খাবে, আমার পড়বে, আমার থেকে জন্ম নিয়েছে, আর বিষ্ণু বিষ্ণু করবে? চলবে না এসব। হ্যাঁ, প্রহ্লাদ হিরণ্যকশিপু বলবে, বলে তুমি কেমন জানো প্রহ্লাদ, তুমি কি হয়েছ? বলছে আমাদের এই দৈত্য বংশ হচ্ছে চন্দন গাছের বংশ, আমাদের এই অসুর বংশ দৈত্য চন্দন গাছের বংশ, আর তুমি হয়েছে সেই চন্দন গাছে কাটা বৃক্ষ, কাটা, কোনো কাজে আসো না তুমি আমাদের। তাই চন্দন ক্ষেতের মধ্যে কাটা বৃক্ষ রেখে আমার লাভ নেই, কেটে উপরে ফেলে দেবো। তার বাবার বক্তব্য, তুমি আমার বিষ্ণুর নাম করছো, আর তুমি কিনা পলিটিশিয়ান করবে, কি করে রাজনীতি শিখবে? হ্যাঁ,
কি করে কর আদায় করতে হয় তুমি সেগুলো শিখবে, কি করে অনেক কিছু রাজাকে অনেক বিদ্যা নিতে হয়, কি করে জনগণ আমার ফেভারে আছে নাকি আমার বিরুদ্ধে আছে, হ্যাঁ, কীভাবে জনগণকে কন্ট্রোল করতে হয়, সমস্ত বিদ্যা তুমি শিখবে। অর্থনীতি শিখবে, বিভিন্ন সমাজনীতি শিখবে, রাজনীতি শিখবে। আর তুমি এইসব শিক্ষা বাদ দিয়ে বিষ্ণু বিষ্ণু হরি হরি করছো। তাই প্রহ্লাদ শত্রু হয়ে গেছিল তার পিতার কাছে। হিরণ্যকশিপু আজকে বলছে, যেদিন হিরণ্যকশিপু তার পুত্র আর আমার ভক্ত যেদিন হিংসাত্মক আচরণ করবে, সেদিন ব্রহ্মার যতই বর থাকুক না কেন আমি ওকে ছাড়ব না, আমি ওকে ছাড়ব না। যখন শিব ঠাকুরের প্রিয় ভক্ত ছিল রাবণ, রাবণকে খুব ধুলাই করছে রাম, আচ্ছা মতো রাবণ দিশাহারা হয়ে গেছে। রাবণ শিব ঠাকুরের মন্ত্র জপ করছে, শিব ঠাকুর শুনছেও না। মা পার্বতী বলছে, ওগো শুনছ, তোমার চালা যে মরে যাচ্ছে, একটু বাঁচাও। তুমি এতবার বাঁচিয়ে এসেছো, এত কিছু দিয়ে সোনার লঙ্কা দিয়েছো, এতবার ওর ডাকে ডাকে গেছো, এবার বাঁচাও। বলছে, এতদিন প্রভু মারতে আসেনি, এতদিন বাঁচিয়েছিলাম, এখন আমার প্রভু চলে এসেছে, আর বাঁচাতে পারবো না। তো যদি ভগবান কাউকে মারে, পৃথিবীর কারোর বাঁচার ক্ষমতা আছে বাঁচানোর? রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণ কাউকে রেখে দেয়, কাউকে মারার ক্ষমতা নেই। যেমন অর্জুনকে রেখেছিল যে আমি পঞ্চ পাণ্ডবকে কাউকে মারতে দেব না। এই পঞ্চ পাণ্ডব হচ্ছে পিতামহ ভীষ্ম, তার এত শক্তি, পিতামহ ভীষ্মের কাছে কেউ টিকতে পারে না। আর পিতামহ ভীষ্মকে এমন কলা কৌশলে দুর্যোধন নিয়ে নিয়েছে, হ্যাঁ, কেউ টিকতে পারবে না। আর পিতামহ ভীষ্মের জোরেই যুদ্ধ করছে দুর্যোধন, নাই যুদ্ধ করতো না, ও জানে পারবো না, অর্জুনের যা জোর আছে। কিন্তু পিতামহ ভীষ্মের কাছে অর্জুন কিছুই না। কিন্তু সে পিতামহ ভীষ্মকেও ভগবান টিকতে দেয়নি, যুদ্ধে ফেলে দিয়েছে, তাই না? যদি কৃষ্ণ রেখে দেয়, তো পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, এসব বড় বড় রথি মহারথী। আবার দেখো, বলছে পঞ্চ পাণ্ডবকে আমি রেখে দেব, কিন্তু ভগবান তো বলেনি পঞ্চ পাণ্ডবের ছেলেকে আমি রেখে দেব। অভিমন্যুকে মেরে দিয়েছে ভগবান, তার নিজেরই ভাগ্নে। সুভদ্রা কে হয়? ভগবানের খাস বোন। এই যে রথ টানা হচ্ছে সুভদ্রা, আর সুভদ্রার ছেলে কে? অভিমন্যু। আর এই অভিমন্যুকে ট্রেনিং কে দিয়েছে? যুদ্ধ কলা কৌশল ভগবান নিজে শিখিয়েছে। যুদ্ধ রণকৌশল, একটা মহারথীর মধ্যে একটা রথী এই আমাদের অভিমন্যু, তাকে কিন্তু ভগবান বাঁচায়নি। আবার পরীক্ষিতকে বাঁচিয়েছে, অভিমন্যুর ছেলেকে বাঁচিয়েছে ভগবান। তাই ভগবানের ক্রিয়াকলাপ কেউ বুঝতে পারে না যে ভগবান কেন এরকম করছে। তার ভাগনাকে মেরে দিচ্ছে, আবার তার বোনাইকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, বোনাই হয় না, বোনের বর অর্জুন। তাই বলছে যে কৃষ্ণ যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না। এত মাইক বাজে, মাইন্ড লাগছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি করা যাবে? শোনা, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যায়? শোনা যাচ্ছে না। ঠিক আছে, যা একটু বলি তারপরে। আমার রুমের পিছনে তো তারপর বলছে যে
যেমন দধিচি না, অম্বরীশ প্রসঙ্গে দুর্বাসা মুনি যখন শিবের কাছে যান, ব্রহ্মার কাছে যান, কেউ রক্ষা করতে পারেনি। বলছে ভগবানের অস্ত্রের কাছে, সুদর্শনের কাছে আমরা কিছুই না। আর যেহেতু ভগবান তোমাকে মারতে চায়, আমরা বাঁচাতে পারবো না। কিন্তু একটা কাজ করতে পারো, শিব ঠাকুর তুমি একটা কাজ করতে, তুমি ভগবানের চরণে যাও। কারণ ভগবানের একটা স্বভাব আছে, তার চরণে কেউ যায় তো ভগবান তাকে মারে না। হ্যাঁ, তো দুর্বাসা মুনি ভগবানের কাছে গেছিলেন। এখানে ভগবান বলছেন, দেখো আমার প্রহ্লাদ নির্বৈর, তার কোনো রকম শত্রু নেই, মহাত্মা। মহাত্মা কেন বলা হচ্ছে? মহাত্মা কে? মহাত্মা সে যে কৃষ্ণতে রচে পচে থাকে, যে কৃষ্ণতে রচে পচে, কৃষ্ণ আরাধনায় যার একমাত্র লক্ষ্য, যার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ আরাধনা করা, যিনি রচে পচে আছে কৃষ্ণতে, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ পুজো, সে হচ্ছে মহাত্মা। আর মহাত্মার অপোজিট কে? দুরাত্মা বা নিচু ব্যক্তি। কে? যে বিষয়ে রচে পচে আছে, হ্যাঁ, যে সংসারে রচে পচে আছে, সংসারে তুচ্ছ বিষয় নিয়ে মেতে আছে, সে হচ্ছে দুরাত্মা বা নিচু ব্যক্তি। এক হচ্ছে মহাত্মা। এর প্রহ্লাদকে মহাত্মা বলা হচ্ছে। প্রহ্লাদের স্বাভাবিক মতি কৃষ্ণের প্রতি, স্বাভাবিক, একদম রচে পচে ছিল। যেভাবে চম্বুকের সঙ্গে লোহা একদম অ্যাটাচ হয়ে থাকে না, ছিটকে থাকে, ঠিক ভগবানের সে সেভাবে ছিল প্রহ্লাদ মহারাজ। এবং প্রশান্ত প্রহ্লাদ মহারাজ, অত্যন্ত স্থির। কেন প্রশান্ত? কঠিন থেকে কঠিন সিচুয়েশনেও প্রহ্লাদ মহারাজ একদম ধীর এবং স্থির। আমরা একটুতেই অস্থির হয়ে উঠি, আমরা স্থির নই। একটুখানি আমাদের সমস্যা সৃষ্টি হলেই আমরা জীবনে অস্থির হয়ে উঠি। কিন্তু প্রহ্লাদ মহারাজ সমস্ত সিচুয়েশনগুলিকে সে কিভাবে নিয়ন্ত্রণ করতেন বা কিভাবে তার ভজনের মাধ্যম দিয়ে একদম প্রশান্ত, প্রকৃষ্ট রূপে শান্ত। তাই বলছে, যেদিন আমার প্রহ্লাদের প্রতি হিংসাত্মক হিংসা করবে, মারার চেষ্টা করবে, আমি ও ব্রহ্মা যত বড় বর দিক না কেন আমি মেরে দেবো। দেবর্ষি নারদ, পরম গুরু পরমেশ্বর ভগবান, যখন দেবর্ষি নারদ বলছেন, দেখো সকলের পরম গুরুকে জানো? পরমেশ্বর ভগবান। ইত্যক্ত লোক গুরুনা তম প্রণম্য দৈবকাশ। আমাদের আদি গুরু কে জানেন? ভগবান। তিনি প্রত্যেককে জ্ঞান প্রদান করছেন। আমরা যে জাগতিক জ্ঞানের মাধ্যমে কুছ করে খাই, এই জ্ঞানটাও ভগবান সাপ্লাই করে। জাগতিক জ্ঞান এবং পারমার্থিক জ্ঞানও যা কিছু সাপ্লাই হচ্ছে, তা হচ্ছে ভগবানের অশেষ অনুকম্পাতে। তাই এখানে নারদ মুনি বলছেন, লোক ও গুরু না, তিনি সকলের দ্বারা, তিনি সকল গুরুরও গুরু, পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণ। তাই সেই পরম গুরু পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেবতাদেরকে এভাবে আশ্বাস দিয়েছিলেন, হ্যাঁ, যে তোমাদের কোনো ভয় নেই, আমি অবতার নেব, আমি তোমাদের শান্তি প্রদান করব। হ্যাঁ, তখন দেবতারা তাকে প্রণাম করে। আর দেবতারা একটুখানি এবার আশ্বাস পেয়েছে, না, হিরণ্যকশিপু মরবে। এতদিন দেবতারা ভাবতে হিরণ্যকশিপু মরবে না, সবাই যেন মরবে না, এমন বড় অসুর, এত শক্তিশালী অসুর, মরবেই না। কিন্তু হিরণ্যকশিপুর মৃত্যু নিশ্চিত, অবশ্যম্ভাবী। তাই তারা আলয়িক দেবতারা নিজের ঘরে ফিরে এসেছিলেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, হিরণ্যকশিপুর যদি এত শক্তি, এত বল, এত পাওয়ার, এত তপস্যা থাকতেও যদি হিরণ্যকশিপু মরে যায়,
তাহলে আমার গতিটা কি হবে, আমার কি অকাত আছে, আমি কতদিন বা বাঁচবো। ও যদি অমরত্ব প্রাপ্ত, মানে আলটিমেট তো অমরত্ব পেয়েই গেছিল না ব্রহ্মার কাছ থেকে, যে বর চেয়ে নিয়েছে, কিন্তু ওরও মৃত্যু নিশ্চিত। তাহলে আমি, আপনি বা আমরা কেন মৃত্যুর সম্বন্ধে আমরা সচেতন নই? কেন জীবন সম্বন্ধে সচেতন নই? কেন আমরা ভুলে যাচ্ছি যে আমার মৃত্যু হবে না? কেন বারবার ভুলে যাচ্ছি? ভুললে হবে না। যখন আমরা মৃত্যুকে ভুলে যাব তখন আমাদের ভজন কমে যাবে। আর মৃত্যুকে যদি মনে রাখতে পারি যে না ভাই আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাহলে আমার ভজনটা ঠিকঠাক হবে। মানুষ মৃত্যুকে ভুলে গিয়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়। মানুষ মৃত্যুকে ভুলে গিয়ে যা ইচ্ছা তাই আচরণ করে। হ্যাঁ, তাই মৃত্যু আমাদের নিশ্চিত। যদি হিরণ্যকশিপুর মৃত্যু হয়ে যায়, রাবণের মৃত্যু হয়ে থাকে, কংসের মৃত্যু হয়ে থাকে, বড় বড় বীর আলেকজান্ডার এসেছিল, মরণ হয়ে গেছে। হ্যাঁ, বলে না সিকেন্দার, হ্যাঁ, মৃত্যু হয়ে গেছে। বড় বড় আকবর এসছে, মৃত্যু হয়ে গেছে। ইতিহাস দেখো, ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়। যদি আমরা ইতিহাসের পাতা ঘাটি দেখবো কত বড় বড় অসুর এই জগতে এসেছে, কিন্তু কালের প্রভাবে সব নিশ্চিহ্ন হয়ে গেছে। তার ধোঁয়াটুকু পর্যন্ত নেই, তার ধুলো পর্যন্তটুকু নেই। তাহলে আমার এক মিত্রের বাবা গত 3-4 দিন আগে দেহ রেখেছে। আমরা কত হাস্য পরিহাস করতাম, ভক্ত ছিল, শুনলাম ইতিমধ্যে দেহ রেখেছে। তো দেখা এই মায়াপুরে আসি, শুনছি বাড়ি পাশের লোকটা মারা গেল। এই বন্ধুর বাবাটা চলে যাচ্ছে, মারা গেল। মানে এ মারা গেল, বন্ধুর মাটা মারা গেল। শুনতেই থাকি আমি যে এ মারা গেল, ও মারা গেল। হ্যাঁ, ভাবি যে ভজন সাধন কি হচ্ছে? সবাই তো খবর তো পাচ্ছি, সবাই মারা যাচ্ছে মাঝে। পাশের বাড়ির লোক মারা যাচ্ছে, মানে তারপরে আমার বাড়ি তো আসবে মৃত্যু। মৃত্যু যদি পাশের বাড়ি হানা দেয় তা আমার বাড়ি আসবে না? নাকি মৃত্যু ভুলে গেছে যে এই বাড়ি আসবো না? মৃত্যু পাশের বাড়ি চলে এসেছে, তার মানে আমার বাড়িতেও আসবে ভিজিট করবার জন্য। এই জন্য প্রত্যেকের সিরিয়াস থাকতে হবে, মৃত্যুর সম্বন্ধে সচেতন, না ভজন করতে হবে। আজকে একজন সন্ন্যাসীর সঙ্গে সকালবেলা জব করতে করতে কথা হচ্ছিল। বলছে ভাই 60 বছর হয়ে গেল, হ্যাঁ, 1 লাখ জব করে তিনি। বলছে আমরা সন্ন্যাসী, তবু আমাদের অনেক কথা শুনতে হয়। গৌরী মঠের একজন সন্ন্যাসী, আমাদের অনেক প্রবলেম আছে। প্রবলেম সবার থাকবে, কিন্তু হরি ভজন ছাড়া যাবে না। বলে আমি সন্ন্যাসী, আমার প্রবলেম নেই? আমার অনেক প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু সমস্ত প্রবলেম থাকা সত্ত্বেও সময় বের করতে যে কি করে আমি 1 লাখ জব করব। আমার খুব ভালো লেগেছে তার সঙ্গে কথা বলে। কত প্রভুপাদের গুণগান গাইলো, আমাদের গুরু মহারাজ কত গুণগান গাইলো। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, সমস্যা সবার আছে। এরকম না যে আমি খালি একাই সমস্যায় আছি আর অন্য কারোর সমস্যা নাই। প্রহ্লাদ মহারাজের জীবনে যিনি মহাত্মা, ভগবান বলছে মহাত্মা প্রহ্লাদ মহারাজ, নির্ভয়ের, যার কোনো শত্রুই নেই, কিন্তু তার পরম শত্রু তার পিতা। হ্যাঁ, তার জীবনে প্রবলেম ছিল না? আমরা একটু প্রবলেম হলে আমরা হরিভজন করতে চাই না। হ্যাঁ, আমরা ভাবি না আমার কেন প্রবলেম আসবে। আমার কাছে কিছু একটা মেয়ে এসেছিল, বলছে প্রভু আমি ভগবানকে বলে গেছিলাম যদি পরীক্ষাটা ভালো হয় তবেই হরিনাম করবো 2 মালা করে, আর যদি ভালো না হয় মালাই হাত দেবো না। বলছে প্রভু পরীক্ষাটা ভালো হয়েছে, তাই মালাটা জপ করছি 2 মালা করে। এই কিছুটা দর্শন করে গেল, আসলো মন্দিরে এসেছিল, নিউ গড়িয়া থেকে এসেছিল। তাই আমি বললাম দেখে না ওরকম না, ভালো মন্দের ঊর্ধ্বে উঠতে হবে আমাদের। আমি ভালো থাকি খারাপ থাকি, আমার ভগবানকে নাম জপ করতে হবে। তো প্রহ্লাদ মহারাজ মহাত্মা হওয়া সত্ত্বেও, যার কোনো শত্রু নেই, এইরকম গুণাবলী থাকা সত্ত্বেও তিনি প্রশান্ত আত্মা, ধীর ব্যক্তি, স্থির ব্যক্তি। কিন্তু প্রহ্লাদ মহারাজের জীবনেও অনেক প্রবলেম এসেছে, প্রচুর প্রবলেম এসেছে, কিন্তু ভক্তিকে ছাড়েনি।
আমরা যে প্রসঙ্গ চর্চা করছি, আমরা দেখব যে হিরণ্যকশিপু মহারাজের মধ্যে অসংখ্য অসংখ্য অশুভ বাসনা। হিরণ্যকশিপুর মধ্যে অশুভ বাসনা। একটা টেরোরিস্ট কেমন বাসনা করে, এখানে বোমা পাঠিয়ে দাও, ওই সাধুদেরকে মেরে দাও, ওই মন্দিরে বোম রেখে এসো, ঠিক আছে, ওই গো হত্যা করো, হ্যাঁ, যেখানে ভিড় সেখানে বোম বাস্টিং করে দাও, হিন্দুদেরকে মেরে দাও, হয় না এরকম? যেভাবে হিরণ্যকশিপু করতো। তো দুর্বাসনা ভর্তি, তাই বলছে হিরণ্যকশিপু হচ্ছে অশুভ বাসনার প্রতীক হিরণ্যকশিপুর, কিন্তু প্রহ্লাদ শুভ বাসনার প্রতীক। প্রহ্লাদের মধ্যে শুভই শুভ, শুভ শুভ বাসনা। ভাগবতে বলছে যে হিরণ্যকশিপুর মধ্যে যত বাসনা হচ্ছে অশুভ বাসনা, আর প্রহ্লাদের সব শুভ বাসনা। কিন্তু প্রহ্লাদ মহারাজের জীবন আমরা দেখি যে প্রহ্লাদ মহারাজের জীবনে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। আর প্রহ্লাদ বিপদকে সিঁড়ি বানিয়ে 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 ভগবানের নৃসিংহদেবের চরণ পাদপদ্ম লাভ করেছেন। বিপদের মাথায় পা রেখে ভক্তরা ভগবানের কাছে পৌঁছায়। জানেন কি না? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা, না গান শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে প্রভু? যুধিষ্ঠির মহারাজ, যাকে বলা হতো অজাত শত্রু, সে অজাত, যার কোনো শত্রু নেই, তার বউ চুরি হয়ে গেছে, জানেন কি না? যুধিষ্ঠির মহারাজের বউ, যুধিষ্ঠির মহারাজ কান্না করছে, দ্রৌপদী চুরি হয়ে গেছে একদিনের জন্য। আমার বউটা চুরি হয়ে গেছে, কেন এরকম হলো, কেন এরকম হলো? বারবার যুধিষ্ঠির হাউমাউ করে কান্না করছে। যত সম্ভব জয়দ্রথ চুরি করেছিল দ্রৌপদীকে। আমার এক যদি নামটা মনে আসে, যত সম্ভব জয়দ্রথ হবে, ঠিক আছে? তো ধৈম্য ঋষি যত সম্ভব বোঝাচ্ছে, আরে মহারাজ যুধিষ্ঠির, তোমার তো একদিনের জন্য বউটা হারিয়েছে, প্রভু রামচন্দ্রের 14 বছরের জন্য বউ হারিয়ে গেছিল, তুমি জানো কি না? মা সীতা 14 বছরের জন্য হারিয়ে গেছে, তোমার একদিনের জন্য বউ, তুমি এত হাই হুতাশ কেন করছো? তুমি তো সকালে হারিয়েছে, সন্ধ্যেবেলায় পেয়ে গেছো, হ্যাঁ, তুমি হাই হুতাশ কেন করছো? যুধিষ্ঠির মহারাজকে প্রবচন দিয়েছে। তার জীবনে কম প্রবলেম ছিল যুধিষ্ঠির মহারাজের জীবনে। যার ঘরের অতিথি হচ্ছে ভগবান, যার গৃহে ভগবান সাক্ষাৎ ভগবান অন্ন গ্রহণ করছে, পরম পুরুষোত্তম ভগবান যার গৃহে অতিথি, হ্যাঁ, যার পিসিমার ছেলে, অর্জুনের মিত্র, হ্যাঁ, আর দ্রৌপদীকে ভগবান কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকতো। কৃষ্ণ কৃষ্ণ, তার বোন ভগিনী বলতো, সখী বলতো, এত প্রেম দিয়ে, এত প্রেম দিয়ে ডাকতো দ্রৌপদীকে ভগবান কৃষ্ণ। কিন্তু আমরা দেখি যে যুধিষ্ঠিরের জীবনে কত প্রবলেম এসছে। আমাদের মহারাজ প্রতিদিন প্রতি মিটিংয়ে বলে, তুমি যদি ভক্তি জীবন করতে চাও ভালো, তো তোমার জীবনে, তুমি যদি সৎ থাকো, তোমার জীবনে প্রবলেম আসবে। আর তুমি যদি অসৎ ব্যক্তি হও, তুমি সাময়িকের জন্য ভালো হয়ে যাবে, মানে তোমার সাময়িকভাবে তুমি খুব ফুলে ফেপে উঠবে, আঙুল ফুলে কলা গাছ, বলে না একটা কথা। তো যুধিষ্ঠির দুর্যোধন কিছুদিনের জন্য আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, দুর্নীতি, বদমাইশি, লাফাঙ্গারগিরি করে, কিন্তু টিকতে পারেনি। মহারাজ প্রায় বলে, যুধিষ্ঠির মহারাজ উদাহরণ এগুলো দেয়, যে যুধিষ্ঠির মহারাজ সৎ ছিল, ভালো ভক্ত ছিল, তাই ওর জীবনে অনেক প্রবলেম ছিল। কিন্তু বিজয় কিন্তু ভক্তের। ভগবান তার মহাভারতে প্রমাণ দিয়েছে, এবং ভক্তরা দৃষ্টান্ত স্থাপন করে সমাজের জন্য। এই পঞ্চ পাণ্ডবকে দিয়ে ভগবান দৃষ্টান্ত স্থাপন করেছে। যদিও ভক্তের অনেক প্রবলেম থাকে, হ্যাঁ, কিন্তু যেহেতু ভক্ত ভগবানকে আশ্রয় করে থাকে, তাই ভক্তের বিজয়, ভক্তের সাকসেস, ভক্তের সফলতা
সব কিছু নির্ভর করছে। সে জাগতিকভাবেও সফল, সে পারমার্থিকভাবেও সফল থাকে একজন ভক্ত। বলতে পারছি? তাই আমরা প্রহ্লাদ, আমরা যুধিষ্ঠির মহারাজকে যদি দেখি, জীবনে অনেক প্রবলেম ছিল, কিন্তু সমস্ত প্রবলেমকে এড়িয়ে তারা ভগবানের ভক্তিতে অগ্রসর হয়েছে। তাই আমরা ভক্তি জীবন করছি, আমাদের জীবনে অনেক প্রবলেম আসবে, যেন আমরা প্রবলেমকে ভয়, প্রবলেমের মাথায় পা রেখে রেখে আমাদের ভক্তি জীবন করতে হবে। যে এটাকে সিঁড়ি বানিয়ে, শরণাগতি বাড়িয়ে আমি আরো শরণাগতি বাড়াবো। যদি আপনি সুখে থাকেন না, বউ ভালো, ছেলে ভালো, স্বামী ভালো, পরিবার, জীবনে ভালো হরিনাম করতে পারবেন না আপনি? সবকিছু তো ভালো, তো ভগবানের কি দরকার আছে আপনার? ঠিক কি না? আপনার তো সবই ঠিক আছে, ইনকাম ভালো আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টেনশন নেই। হ্যাঁ, বউ মিষ্টি মিষ্টি কথা বলছে, সন্তান মিষ্টি মিষ্টি কথা বলছে, ছেলের বউ একদম গালি দেয় না, একদম একদম ছেলের বউ একদম মধুর মধুর কথা বলছে, তাহলে হরিনাম করা দরকারই নাই। তাই যত আমাদের জীবনে প্রবলেম আসবে, তত আমাদের শরণাগতি বাড়বে। তাই মা কুন্তী মহারানী বলছে, বিপদ সন্তুতা শস্য তত্র তত্র জগৎগুরু। ভক্তরা উপলব্ধি করতে পারে যে আমার এই প্রবলেমের মধ্যে কৃষ্ণ স্মরণটা বেশি হচ্ছে। এমনি তো কৃষ্ণ স্মরণ করি না। একজন ভক্ত, প্রচন্ড ঠান্ডা, 1-2 ডিগ্রি টেম্পারেচার, আর সে তার কম্বলটা ভিজে গেছে, তাই কম্বলটা নেড়ে দিয়েছিল কোনো এক জায়গায়, দেখে কম্বলটা খুঁজে পাচ্ছে না। সে ভিক্ষা করে করে খায়, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তার একটাই সম্বল ছিল কম্বল। তো কোনো রকমের ঠান্ডায় সে কম্বল গায়ে দিয়ে হরিনামটা জপ করে, আর তার ঠান্ডাটা কাটায়। সে একসময় কম্বলটাও কে নিয়ে নিয়েছে সেই সাধুর থেকে, মানে সে ধুয়ে দিয়েছে আর খুঁজে পাচ্ছে না। তাই ঠক ঠক করে কাঁপছে ঠান্ডার মধ্যে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজনা বলছে, আরে বাবা ঠান্ডা লাগছে না, একটা কম্বল তো রাখতে পারো, কম্বলটা কি হলো? বলছে, দেখো আমি বড় আলসে ব্যক্তি, কম্বল থাকলে ঠিকঠাক জবটাও হয় না, কম্বলের গরমে আরামে, শরীরের আরামে আমি না ঘুমিয়ে পড়ি। তাই মহাপ্রভুর কি কৃপা, কম্বলটাও মহাপ্রভু হারিয়ে দিয়েছে। দেখো যত আমার ঠান্ডা লাগছে, তত আমার মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চোখ থেকে নিদ্রাটাও চলে গেছে। আমি এত নিদ্রাপ্রিয় লোক, আমি এত ঘুমাই, মহাপ্রভু কত কৃপা করেছে। হ্যাঁ, যদি আমার কম্বল থাকতো, আমি কি রাত্রেবেলা এই রাত 12টা 1টা 2টোর সময় বসে হরিনাম জপ করতাম? কম্বলটা নেই বলেই তো হরে কৃষ্ণ 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 হাতে মালাটা নিয়ে জপ করছে। ওই কঠিন সিচুয়েশনের মধ্যে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে সে। এই হচ্ছে সাধুর দৃষ্টিভঙ্গি। আমাদের হলে কি বলতাম, ঠাকুর তোমার ভক্তি মুক্তি করবো না, ছিল একটা কম্বল তাও তুমি নিয়ে নিলে, দেখ ভক্তি করবো না আমি আর, থাকলো আমার হয়ে গেছে, অনেক অনেক ভজন করেছি আমি, আর দরকার নাই। হ্যাঁ, একটা কম্বল তুই শেষ, আমার লোটে কম্বলটা তুমি নিয়ে নিলা। এ হচ্ছে আমাদের ভাবধারা। কিন্তু যে প্রকৃত সাধু, সে সব কিছুর মধ্যে ভগবানের কৃপা দর্শন করে, সব কিছুর মধ্যে। সে কম্বল হারিয়ে গেছে, 1-2 ডিগ্রি টেম্পারেচার। আমি হরিদ্বারে ছিলাম, ওই 1 ডিগ্রি মানে 15 দিন তো মানে সূর্যই দেখিনি, আমি মুখ দেখিনি, আর 1-2 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ, আর তার মধ্যে যদি গঙ্গায়, হরিদ্বারে গঙ্গায় কেউ স্নান করতে লাভে, তার যে কি অবস্থা, ওই ঠান্ডা বরফ গোলা জলে, কঠিন সিচুয়েশন। তো আমি অনুভব করেছি কি ঠান্ডা কত জিনিস, মানে ওই 1-2 ডিগ্রি টেম্পারেচার কত কত ঠান্ডা। তো সেই সময় সেই ভক্ত কাঁপছে আর বলছে, আমার মহাপ্রভুর কি কৃপা, আমি তো বেশি ঘুমাই, না ঘুমাই, সে কম্বলটা হারিয়ে দিয়েছে। আমি অত্যন্ত শরীরকে ভালোবাসি, যে শরীরে আমি কুকুর বিড়ালের পেটে চলে যাবে, এরকম ভাবে সে মহাপ্রভুর গুণগান গাইছেন। সে একবারও বলছে না যে ভাই তুমি কিছু টাকা দাও, আমি কম্বল কিনে গায়ে জড়াই, কম্বল গিফট করো, এরকম না।
তাই সাধুরা দুঃখকে সিঁড়ি বানিয়ে বানিয়ে তারা ভগবত ধামে যায়। আমি যে কথা বলছিলাম, তাই প্রহ্লাদ এত কষ্ট সহ্য করেও সে ভগবানের কৃপা আশীর্বাদ পেয়েছেন, ভগবানের সঙ্গে কথা বলেছেন, ভগবান তাকে জিহ্বা দিয়ে চেটে দিচ্ছে প্রহ্লাদকে। তার মানে বুঝতে পারছেন প্রহ্লাদের মতো ভক্ত যাকে দেবতারাও ভালোবাসে, অসুররাও ভালোবাসে। প্রভুপাদ খুব সুন্দর এখানে ভক্তের গুণগান গেয়েছেন। আমরা ভজন কম করব তাও ভালো, যেন বৈষ্ণব অপরাধ না করি। 2-4 মালা জপ কম করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বৈষ্ণব নিন্দা শুনবো না, বৈষ্ণব অপরাধ করব না। 16 মালা না হয় না হোক, কিন্তু যেন বৈষ্ণব নিন্দা না করি, বৈষ্ণব খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্রভুপাদ, এই আমার সময় প্রায় শেষ না, আর একটু বলি। হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন যে দেখো, যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা না দেবতাদের পূজা করে। গীতার মধ্যে ভগবান বলছেন তদ্ভবতি অল্প মেধসা, অল্প মেধা, মেধা মানে বুদ্ধি, যার অল্প বুদ্ধি তারা দেবতার শরণাপন্ন হয়। বলছে দেবতার কাছে গেলে কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? ক্ষণস্থায়ী বস্তু পাওয়া যায়। দেবতারা দেয়, তারা ভগবান থেকে নিয়ে তারা দেয়, কিন্তু কি বস্তু দেয়? টেম্পোরারি বস্তু, ক্ষণস্থায়ী বস্তু, পার্মানেন্ট বস্তু দেয় না তারা। তাই বলছে অল্প মেধসা, ভগবদ গীতাই বলছে। আসলে প্রভুপাদ সেই কথা এখানে কোট করছেন। তিনি বলছেন যে অল্প বুদ্ধি ব্যক্তিরা দেবতাদের পূজায় ব্যস্ত, কিন্তু আমাদের বিচার করে দেখতে হবে যে এই সমস্ত দেবতারা যখন দৈত্যদের কাছে মার খায়, অসুরদের কাছে মার খায়, তখন তারা নিস্তার লাভের জন্য ভগবানের কাছে শরণাগতি নেয়। যদি দেবতারাও ভগবানের কাছে শরণাগতি নেয়, তাহলে আমরা কেন ভাই ঘুরিয়ে পিছিয়ে কান ধরতে, আমরা কেন স্ট্রেট কাট ভগবানের শরণে যাব না? অনেকে ভাবতে পারে দেখো ভাই, তোমরা নয় সাধু হয়ে গেছো, তোমরা নয় বিয়ে থাওয়া করো, এরকম বলে না। আমাদের ভাই অনেক বাসনা আছে, ঠিক আছে, আমি বিয়ে করব, আমার একটা বড় বাড়ি চাই, আমার একটা সুন্দর স্ত্রী চাই, আমার 2টো বাচ্চা চাই, আমার বাচ্চাগুলো চাকরি বাকরি করবে, আমার ব্যবসায় উন্নতি চাই, হয় না? এই বৈষ্ণব ধর্ম করলে সব গেল। আগের দিন নাম বলবো, বলেই দিই, সব পার্মানেন্ট কাস্টমার এখানে, আমার লজ্জা পাওয়ার কিছু নাই। ওই একজন অনুকূল ঠাকুরের শিষ্য, বলা উচিত না ভাবে ক্লাসের মধ্যে, গীতা পড়ছে। তার এক গুরু ভাই এসে বলছে তুমি গীতা পড়ছো, তুমি এবার ভাই সন্ন্যাসী হয়ে যাবা, তুমি আর ঘর সংসার করতে পারবে না, তুমি গীতা পড়ছো। জানো গীতা পড়লে কি হয়? হ্যাঁ, গীতা টিতা করো না, হ্যাঁ, গীতা পড়লে সংসার করতে পারবে না তুমি। তো এভাবে এসে তাকে বলছে, সে বলছে বলছে আমি এরকম বলছে, আমাকে গীতা পড়তে দিচ্ছে না। আমি গীতা পড়ছি, আমার খুব ভালো লাগে, আমার তো একটা গীতা নিয়ে গেছিলো, প্রভুপাদের গীতা, যথার্থ গীতা, বলছে আমার গীতা পড়তে দিচ্ছে না। মালদায় বাড়ি মাতাজিটা, বলছে আমাকে গীতা পড়তে দিচ্ছে না, বলছে তুমি গীতা পড়বে। আর অন্য কিছু বলছে, আমি সেগুলো আর বলছি না, ঠিক আছে। যে বউ খালি এসে বলছে ইষ্টপ্রীতি করো, ইষ্টপ্রীতি করো, ইষ্টপ্রীতি করো। গীতা পড়লে পাগল হয়ে যাবে, ঘর ছেড়ে সংসার করতে চলে যাবে, গীতা পড়ার দরকার নেই। তো প্রভু আমি এখন বুঝছি, ক্লাস শুনে, সে মাঝে মাঝে ক্লাসে আসে, আমি বুঝতে পারছি যে ভগবান, সে আমাকে এরকম বলছে যে প্রভু আমি কৃষ্ণ ভগবানকে সিংহাসনে রাখবো, কৃষ্ণ ভগবান সম্বন্ধে কিছু বলেই না। আমি জানি না, তো আমার অনেক ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এখানে, অনেক হাতে ক্লাসের মধ্যে থাকতে পারে, আমি কাউকে নিন্দা মন্দের মধ্যে আসছি না, কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে, চোখে আঙুল দিয়ে বলতে হচ্ছে, পাবলিক প্লেসে বলা যায় না, এখানে সবাই আসি আমরা 20-30 জন একসঙ্গে, তাই বলছি।
তো সে তো কিছু বোঝে না, সেই ব্যক্তিও পর্যন্ত বলছে যে ভগবান সম্বন্ধে কোনো নলেজ আমাদেরকে দিচ্ছে না। আমরা সেখান থেকে দীক্ষা নিয়েছি, ভগবান সম্বন্ধে বলছে না। এই যে আমরা যা চর্চা করছি ভগবানের বাইরে কিছু করছি, যে সামনে ভাগবত গীতা রেখেছি, ভাগবতম রেখেছি, হয় ভক্ত চর্চা নয় ভগবানের চর্চা হচ্ছে এখানে। এখানে না আমি আমার চর্চা করতে এসেছি, না আমি বলছি যে আমার ইস্কনে তুমি দান দক্ষিণা দাও, তোমার মানে দিতেই হবে, বাধ্যতামূলক, না দিলে হবে না, এরকম জোর জবরদস্তি আছে? যার ইচ্ছা হবে দেবে, না হবে না দেবে। কিন্তু আমাদের যে মূল বিষয় যে ভাই ভাগবতম পড়ো, গীতা পড়ো, নলেজ নাও, গুরু নির্বাচন করো, সদ্গুরুকে চেনো, তার চরণে আত্মসমর্পণ করো, আর ভগবানের প্রতি ভক্তি করো। গুরুর কাজ হচ্ছে ঘটক, সে মেয়ে দিক থেকে মেয়ে বিয়ে করবে না গুরু, ঠিক আছে? ঘটক মেয়ে দিক থেকে মেয়ে বিয়ে করবে না, ঘটকের কাজ হচ্ছে ছেলে আর মেয়েকে এক করিয়ে দেওয়া। আমরা ভগবানকে ভুলে গেছি, তো গুরুদেব আমাকে ভগবানের সঙ্গে মিলাবে, এটা গুরুর কাজ, আর কোনো কাজ না। গুরু মাঝখান থেকে বলবে না, ভগবানের মাঝখানে গুরু দাঁড়াবে না যে আমিই সব, আমাকেই পুজো করো, আমি সব, না। গুরুর সবসময় ভগবানকে সেবা করতে বলবে, এটা হচ্ছে গুরুর কাজ। গুরু বলবে না আমি ভগবান, আমাকে সিংহাসনে রেখে ঘটা করে পুজো করো। আমরাও গুরুকে সিংহাসনে রাখি, কিন্তু সর্বোচ্চ স্থানে কার স্থান? ভগবানের স্থান। আধা মাধব, অষ্টসখী, তারপর নৃসিংহ, হ্যাঁ, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তারপরে একদম সবার লাস্ট স্টেজে আমরা গুরু পরম্পরা রাখি। এটা আমাদের সিংহাসন সাজানোর একটা বিধি, আচার্যরা বলেছেন এভাবে। হ্যাঁ, আমরাও গুরুদেবকে ভগবানের মতো পূজা করি, গুরু পূজা রোজ হয়, কিন্তু সিস্টেম আছে, সিস্টেমে করতে হবে। যে গুরু ভগবান নন, তিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন, ভগবানের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দিচ্ছেন। তো এগুলো আমাদের বুঝতে হবে, তো এগুলো মানুষ বুঝছে না, তাই মানুষ চারিদিকে ভটকে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। তাই প্রভুপাদ বলছেন অল্প বুদ্ধি, অল্প মেধা এই সমস্ত ব্যক্তিরা, আমার কথা নয়, ভাগবত গীতায় ভগবান বলছে অল্প মেধাসাম। তাই বলছে যদি চাওয়া পাওয়া থাকে ভগবানের কাছে, নো প্রবলেম। ভাগবতম বলছে যে তো সাধু, যে বিরক্ত, যিনি অকাম, সেও কৃষ্ণ উপাসনা করবে। সর্বকাম ভাব, যার মধ্যে অনেক কামনা আছে, আমার স্ত্রী চাই, বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, বলছে সর্বকাম ভাব। আবার কেউ বলছে আমি মুক্তি চাই, ঠাকুর আমি এই জগৎ দেখে নিয়েছি ভাই, অনেক কষ্ট, অনেক দুঃখ, আমার এই দুঃখ থেকে মুক্তি চাই, আমাকে রেহাই দাও ঠাকুর। হ্যাঁ, বলছে মোক্ষ কাম উদারধি, অর্থাৎ সাধু, মহাত্মা, আবার যে ভোগী, সংসারী, প্রত্যেকের জন্য কৃষ্ণ ভক্তি, ওই তীব্রেন ভক্তি যোগেন জড়তে পরম পুরুষ। তাই যে যাই হোক না কেন, প্রত্যেকের কর্তব্য কৃষ্ণ ভক্তি করা, এবং তীব্র ভক্তি, ঢিলা ভক্তি নয়, তীব্র। তো ভগবান কি করবে? বলছে আপনার জড় বাসনা তো পূরণ করবে ভগবান, আপনার যে ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা আছে সংসার, সেগুলো পূরণ করবে, তারপরে ভগবান মুক্তি পদ, বৈকুণ্ঠ পদ প্রদান করবে। যেমন বলে প্রভু প্রমাণ আছে, কোনো প্রমাণ এরকম যে আমি ভোগও করবো, ভগবানের কাছে যাবো? বলে হ্যাঁ, ধ্রুব মহারাজ যখন ভগবানের সাক্ষাৎকার পেয়েছে, ভগবান ভোগ করার জন্য ওকে দিয়েছে ধ্রুবলোক, ও ভোগ বাসনা নিয়ে গেছিল, আমি ভোগ করবো, আমি অনেক এমন একটা রাজ করব, দেখিয়ে দেবো মানুষকে। আমার বাবা আমার রাজ সিংহাসনে বসতে দেয়নি, দেখিয়ে দেব। তো ভক্তি করলে আপনার লস নেই, নামের কৃপায় যা আছে ডবল হয়ে যাবে আপনার। ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে নামের প্রভাবে ডবল হয়ে যায় ভক্তের। আবার ভগবান জাগতিকভাবে সুখী করেন তাকে, এবং পারমার্থিকভাবে তাকে লাস্ট অবশেষে তাকে বৈকুণ্ঠ প্রদান করে। ধ্রুব মহারাজ অবশ্যই বৈকুণ্ঠ দিয়েছে। তাই আমাদের
যেভাবে একটা সন্তান পিতার অধীনে থাকে, সুরক্ষিত থাকে, তাই আমাদের পরম পিতা যদি ভগবান শ্রীকৃষ্ণের অধীনে থাকি, আমরা সুরক্ষিত থাকবো। ভগবান আমাকে সাহারা দেবে। যত রকম ডিমান্ড আমরা বাবার কাছে করি, বাবা এটা লাগবে, বাবা ভালো বুট লাগবে, বাবা ভালো ড্রেস লাগবে, বাবা নো প্রবলেম, চাইতে থাকলে ভগবান চাইতে পারি। হ্যাঁ, কিন্তু অতি উত্তম না চাইলে বেশি পাওয়া যায়। হ্যাঁ, ধরো আপনার কাছে কেউ কাজ করছে আর সে কিছু চাইছে না, তাহলে কিন্তু আপনার টেনশন শুরু হয়ে যাবে, ঠিক কি না? যে আমি ওকে কী দেবো, ও কিছুই চাইছে না। আর যদি কিছু পারিশ্রমিক নিয়ে নেয়, যা পারিশ্রমিক দিয়ে টেনশন ফিনিশ, যা ওর পারিশ্রমিক আমি দিয়ে দিচ্ছি। আর কিছু চাইছে না মানে টেনশন আছে মাথার মধ্যে, কি দেবো ওকে, ও কাজ করছে কিন্তু বিনিময়ে কিছু চাইছে না, একদম ফ্রি সার্ভিস দিচ্ছে। কাউকে কিন্তু ফ্রি সার্ভিস করাতে নেই। এই জন্য ভগবান কাউকে ফ্রি সার্ভিস করায় না। যদিও এই জগতের মানুষ ফ্রি সার্ভিস করায়, কিন্তু ভগবান করায় না। আমরা দেখেছি রামচন্দ্র অবতারে প্রভু রামচন্দ্র নৌকা পার হয়েছিল, তাই মাঝিকে বিয়ের আংটি খুলে দিয়েছে। বিয়ের আংটি, মা সীতাকে আংটি দিয়েছিল। কত সুন্দর সুন্দর শিক্ষা আছে রামায়ণ মহাভারতে। মা সীতাকে আংটি দিয়েছিল প্রভু রামচন্দ্র, কিন্তু প্রভু রামচন্দ্র বনবাসী, 1 টাকাও নেই, ফুটো পয়সাও ভগবানের কাছে নেই। এখন প্রভু রামচন্দ্র কি করবে? মা সীতা কত বুদ্ধিমান দেখো, এই হচ্ছে আদর্শ নারী। মা সীতা বুঝে গেছে আমার প্রভুর কাছে টাকা নেই, মা সীতার সঙ্গে সঙ্গে বিয়ের আংটিটা খুলে দিয়েছে, পিছন দিয়ে প্রভুর হাতে দিয়ে দিয়েছে আংটিটা, যে তুমি নাবিককে দাও। প্রভু কিন্তু আংটি পরে আসেনি, প্রভু তো কিছুই নিয়ে আসেনি, তপস্বী বেশি এসেছে। কিন্তু মায়ের কাছে ছিল কিছু গয়নাগাটি, সেই গয়নাগাটি মা খুলে প্রভুর হাতে দিয়েছে। প্রভু রামচন্দ্র সেই কেওয়াটকে সেই বিবাহের আংটি খুলে দেয়, যে প্রভু মা সীতাকে দিয়েছিল। হ্যাঁ, পারিশ্রমিক। প্রভু রামচন্দ্র শেখাচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান, কাউকে দিয়ে ফ্রি কিছু করাতে নেই, কর্মফল ভুগতে হবে, ফ্রি কিছু করাতে, বিশাল কর্মফল। তাই বলছি, যত রকমের বাসনা থাকুক না কেন, যদি আমরা ভগবানকে পুজো করি, ভগবানের আরাধনা করি, তো ভগবান পূরণ করবে। তাই কৃষ্ণ ভগবান প্রত্যেকের জন্য। যদি এরকম না, অনেকে মনে করে এই কৃষ্ণ তো খালি বৈষ্ণবদের জন্য, শাস্ত্র পড়ে না তো, এ সাধুদের টিকার জন্য কৃষ্ণ, আর কারোর জন্য কৃষ্ণ না। আরে কৃষ্ণ প্রত্যেকের জন্য, অকাম সর্বকাম বা ভাগবত 2:3-10 নম্বর শ্লোকে বলছে, প্রত্যেকের জন্য কৃষ্ণ। প্রত্যেকের মনোবাসনা ভগবান পূর্ণ করে। মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যজতে পরম পুরুষ। সে কর্মী হোক, জ্ঞানী হোক, যোগী হোক, যাই হোক না কেন, তার যে কোনো বাসনা থাকুক না কেন, ভগবান তার বাসনা পূরণ করবে। বাসনা পূরণ করবে, তারপরে এই জগৎ থেকে নিয়ে চলে যাবে আধ্যাত্মিক জগতে। প্রেম দিয়া হরে মন, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। আগের দিন পড়ছিলাম একটা জায়গায়, নারদমুনি বলছে, কেউ যদি একবার ভক্তির সুখ পেয়ে যায়, নাম জপের সুখ, কৃষ্ণ কথার সুখ, হ্যাঁ, ভাগবত পড়ার সুখ, ভগবানের পূজা করার সুখ যদি কেউ একবার পায়, সে যদি স্লিপ খেয়ে পড়েও যায়, বা কোনো কারণে তার সাথে হয়তো ভক্তির স্টপ আসে কিছুদিন, সে আবার কিন্তু ভক্তি চলা শুরু করে। কারণ যে স্বাদটা সে পেয়েছে, ওই এই জগতে কোথাও ওই স্বাদ পাবে না, কোথাও পাবে না এই ভক্তি ছাড়া। সে আবার পুনরায় ভক্তি শুরু করে। এর নারদমুনি বলছে, যে একবার ভক্তির সুখ পেয়েছে, সে ভক্তি ছাড়তেই পারবে না, ছাড়তেই পারবে না। তাই শ্রীল প্রভুপাদ এখানে লিখছেন যে কোনো বাসনা চরিতার্থ করার জন্য পৃথকভাবে কোনো দেবতার শরণাগত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যে বাসনায় থাকুক না কেন, আপনি কৃষ্ণ ভজন করুন। টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, কৃষ্ণের কাছে প্রার্থনা করুন। আরে ভাই, আমি মহাত্মা হয়নি ভাই, অনেক বাসনা আছে, ভগবানের কাছে চাইবো, ভগবান দুতলা বাড়ি করে দাও আমাকে, কি আছে? জব করবো, ভগবানের কাছে চাইবো, ভগবান দুতলা বাড়ি করে দাও, বড় বিজনেস বানিয়ে দাও, কি আছে? অসুবিধা কি আছে? আমি তার সন্তান, আমি পেরে আর বেশি ভগবানের ভক্তি করবো, ভগবানের আস্থা বাড়বে। তাই ছিল প্রভুপাদ বলছে যে পৃথক পৃথকভাবে চাওয়ার জন্য এই পুজো করো, ওই পুজো করো, পাঠা বলি দাও, এই করো, সেই করো, এইসব হ্যান ত্যান তমগুণী কার্যকলাপ করার দরকার নেই। তুমি ডাইরেক্ট ভগবানের আশ্রয়ে আসো, হরিনাম জপ করো,
ভগবানের আরাধনা করো, ভগবান কাছে চাও, অসুবিধা কী আছে? তো ঠিক আছে, আমরা নেক্সট দিন, এখানে খুব কীর্তন হচ্ছে, আনন্দ হচ্ছে, আমরা যাই প্রোগ্রামে যাই, আমরা পরের দিন এরপর থেকে শ্রবণ কীর্তন করব।